আসসালামু আলাইকুম। আমি আজকে দিয়ে নুডলস দিয়ে পাকোড়া তৈরি করব। এখন আমি পানিতে লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি একটা পাত্রে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি এখন ছেঁকে নেওয়ার পর আমি এখন ডিমটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি ডিমটাকে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে আমি এখন কেটে নেব। 4 টুকরো করব। 4 টুকরো করে আমি একটা পাত্রে রেখে দেব। এমন করে কয়টা ডিম আপনি কেটে নেবেন। আমি কেটে নিয়েছি। নেওয়ার পর আমি নুডলসটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি এখন বেসন দেব। বেসনের গুঁড়া দিয়েছি, তারপরে জিরার গুঁড়া দিয়েছি, কাঁচামরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, চাট মশলা, 1 প্যাকেট নুডলসের মশলা নিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি নুডলস স্টোরের পানি রেখে দিয়েছিলাম। রেখে নিয়ে আমি এখান থেকে একটুখানি পানি নিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার একটা পুর তৈরি করেছি। পুরের মধ্যে এখন আমি ডিমটাকে ভালো করে ডিম আকৃতিভাবে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এইভাবে কয়েকটা তৈরি করে নেব। লম্বা আকারে একটা ডিম আকৃতিভাবে তৈরি করে নেব। তৈরি করার পর আমি কয়েকটা তৈরি করে নেব। নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। পাত্রে রেখে দিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। একটা একটা করে গরম তেলের মধ্যে আমি কয়েকটা ডিম দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার পরে আমি উল্টিয়ে এইদিকে ব্রাউন কালার মতন করে নেব। ব্রাউন কালার মতন করে নেব। এখন আমি ভালো করে উল্টিয়ে নিয়ে এখন আমি এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটা পাত্রে আমি সুন্দর করে উঠিয়ে নেব। আমার এখন ভাজা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে উঠিয়ে নেব। একটা একটা করে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে পরিবেশন করেছি। আমার পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে। আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।